আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ক্লাস 4 পেজ 57 অনুশীলনী অধ্যায় 4 অনুশীলনী 4.5। আমার এই বইগুলো অবশ্য 2024 সালে 25 সালে বই পাইনি, কিন্তু আমি তো জানি যে আমি মিলিয়ে দেখেছি, হয়তো এলোমেলো হয়েছে অধ্যায়গুলো অনুশীলনীগুলো, কিন্তু ইয়া তো ঠিকই থাকবে। যেসব অঙ্কের রুলসগুলো বা যত সবই ঠিক যদি আমরা সূত্র জানি, তাহলে এখানে হচ্ছে 1716 মিটার লম্বা একটি তারকে 78টি সমান ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার করে হবে। কারণ যদি লম্বা বাড়ছে তখন বুঝতে পারি যে দৈর্ঘ্য, তো আমরা এখানে আমাদের কোনো সূত্র থাকবে না, কারণ আমাদের শুধু ভাগ করলে হয়ে যাবে। আমরা গাণিতিক দিয়ে বাক্যটা লিখে আগে 1716 মিটার ভাগ 78টি ভাগ করতে পারছি। তাহলে আমরা 78কে দুই সংখ্যা যাবে না, 217 মাত্র, তাহলে আমরা 3 সংখ্যা দিয়ে নিব। তিন সংখ্যা আমাদের নেওয়ার সিস্টেমে আমরা দেখবো যে পিছনের সংখ্যাটা 7 2 14, হ্যাঁ, তাহলে 2 এর বেশি যাচ্ছে না, 2 8 2 16 6। আমরা এখানে তোমাদেরকে দেখা দিই 16 6 হাতে 1, 7 2 14 15, 11 থেকে 11 থাকে 5, এখানে থাকবে 6 6 থেকে 1 যাচ্ছে না, তার মানে 6 নামাবো। এখন আমরা দেখবো যেহেতু এখানে 156, এখানে 156, আবার 2 156 আমাদের ভাগ মিলে গেল। আচ্ছা, এখানে কত বলছে, কত মিটার করে পারবে, তো 22 মিটার বসতে পারি দৈর্ঘ্যে। 22 মিটার করে একই ভাগে পড়বে 22 মিটার। উত্তর 22 মিটার। রাফটা ইকুয়েটর পদ্ধতিগুলো করতে হবে। ইকুয়েটর পদ্ধতিগুলো তোমরা অবশ্যই ভালো করে বুঝবে। আচ্ছা, এখন আসলে এটা 85 কেজি চালের দাম 2295 টাকা হলে 1 কেজি চালের দাম কত? তখন তো বুঝতে পারি 1 কেজি চালের দাম যেহেতু, তাহলে তো সেটা বেশি দেওয়া আছে, কমটা চাইলে আমরা ভাগ করব। তো এখানে জায়গা কম, এখানে এই গণিতটা মুছে দিয়ে এটাকে আমি এখানে করি। তো এখানে আমরা সাজাই নিই 2295 ভাগ 85। আমরা এখানে